রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব ক্ষীর মালাইয়ের কেক। ময়দা ছাড়াও এই কেকটা রেডি করে ফেলতে পারো। সামনেই জন্মাষ্টমী আছে, যারা চাইছো জন্মাষ্টমীতেও এই কেকটা বাড়িতে গোপালকে করে দিতে পারো। খুবই সোজা, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর আমাদের এই চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের এই কেক রেসিপিটিতে প্রথমে যেটা নিচ্ছি সেটা হচ্ছে চিনি। চিনিটা নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাটির হাফ বাটি পরিমাণ চিনি নিয়েছি। আর সেই বাটিরই পরিমাপ করে নিয়েছি সুজি। চিনি আর সুজিটা পরিমাপ করেই নেবে, মানে যে বাটির বা যে কাপের চিনি নেবে সেটা হাফ কাপ, আর সেই কাপেরই ফুল কাপ নেবে সুজি। তো এখানে বাটি মেপে আমি নিয়েছিলাম, আর দুটোই মিক্সারেতে একসাথেই একটা পাউডার তৈরি করে নিলাম, একদম স্মুথ পাউডার তৈরি করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম তেল, যেটা 2 চামচ পরিমাণ দিয়েছি, আর দিয়েছি গুঁড়ো দুধ, সেটাও দিয়েছি 2 চামচ পরিমাণ। এবার অল্প একটু জল দিয়ে সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা সুজি দিয়ে তৈরি করছি, তাই অল্প একটু জল দিয়ে প্রথমে খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিয়ে রেখে দেব 15 মিনিট থেকে 30 মিনিট মতন। অন্তত 15 মিনিট রাখতেই হবে, এতে সুজিটা সমস্ত জলটা একদম অ্যাবজর্ব করে নেবে, অর্থাৎ সুজিটা খুব ভালোভাবে একদম নরম হয়ে যায়। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি সুজিটা কতটা পরিমাণ একদম টাইট হয়ে গেছে, অর্থাৎ সমস্ত জলটাই একদম অ্যাবজর্ব করে নিয়েছে। এরপর অল্প একটু জল দিয়ে একদম একটা গাঢ় একটা ব্যাটার রেডি করে নিতে হবে। কেকের ব্যাটার খুব পাতলা করলে ভালো হবে না, তাই ব্যাটারটা একটু গাঢ়ই রাখতে হয়। এরপর দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো সেন্ট হওয়ার জন্য, আর দিয়েছি হাফ টেবিল স্পুন মতন বেকিং পাউডার, আর অল্প 2 চিমটে মতন বেকিং সোডা। বেকিং পাউডার বেকিং সোডাটা অল্প একটু জল দিয়ে সেটাকে একটু মিশিয়ে নিলেই অ্যাক্টিভ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর যে কোনো ব্যাটার কিন্তু ঘন থেকে একটু পাতলা হয়েই যায়, তাই ব্যাটার কিন্তু সবসময় গাঢ় রাখতে হবে। যেই বেকিং পাউডার বেকিং সোডাটা পড়বে তখনই ব্যাটারটা একটু আগের চাইতে পাতলা হয়ে যায়। এরপর খুব ভালো করে বেকিং পাউডার বেকিং সোডা আর এলাচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে পাত্রের মধ্যে কেকটি বেক হতে দেবো সেই পাত্রের মধ্যে অল্প করে ঘি ভালো করে মাখিয়ে নিলাম। ঘিটা মাখিয়ে নিয়ে তার উপরে আমি আলাদা করে কোনো রকম ময়দা আটা কিছু ছড়াইনি, তোমরা চাইলে ছড়াতে পারো। আমি ডাইরেক্ট এই সুজির ব্যাটারটি দিয়ে দিয়েছি। আর কেকটি হতে মাত্র 30 মিনিট সময় লাগে। আগে থাকতে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের ওপর, অল্প একটু জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে গরম হয়ে আসবে, আর স্ট্যান্ডও অবশ্যই দিয়ে দিতে হবে, স্ট্যান্ডটাও যেন গরম হয়ে যায়। এবার কেকটি দিয়ে দিলাম, আর একটা চাপা দিয়ে দেবো যেন কোনো অংশ দিয়ে হাওয়া না ঢোকে বা হাওয়া বের হয়, তাই ভালোভাবে একটা চাপা দিয়ে দিয়েছিলাম। ঠিক 30 মিনিট পর ঢাকনা খুলে একটা কিছু দিয়ে দেখে নিতে হবে যে কেকটা পুরোপুরি ঠিকঠাক হয়েছে কিনা। খুব সুন্দর কিন্তু বেক হয়ে গেছে, তাই এবার আমরা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর একটা প্যান বসিয়ে দিয়েছি, যেখানেতে 2.5 লিটার মতন দুধ দিয়ে দিয়েছি। কেক যে পরিমাণ হবে, যতটা বড় হবে ঠিক ততটা পরিমাণ, মানে সেই অনুযায়ী দুধটা ব্যবহার করতে হবে। তো আমাদের এখানে কেকটা খুব বড় হয়নি আর খুব উঁচুও হয়নি, তাই জন্য আমরা এখানেতে 2.5 লিটার মতন দুধ দিয়ে ক্ষীরটা তৈরি করব। ফুটিয়ে ফুটিয়ে একদম দুধটাকে ক্ষীর তৈরি করে নেব। দুধের মধ্যে যত পরিমাণ সর পড়তে থাকবে সমস্ত পরিমাণ সরটাকে মাঝে মাঝে এইভাবে নেড়েচেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রাখলে দুধটা ফুটে ফুটে বেশ তাড়াতাড়ি ঘন হতে থাকবে, আর মাঝে মাঝে নেড়েচেড়ে এইভাবে সরগুলোকে এক জায়গায় করে নিতে হবে। যখন দুধটা বেশ ঘন হয়ে আসবে তখন দিয়ে দেবো 2 চামচ পরিমাণ মিল্ক পাউডার। এই জায়গাতে তোমরা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো।
এই দুধের জমে যাওয়া ক্ষীরটা তো খেতে সত্যিই খুব সুন্দর হয়, আর তার সাথে গুঁড়ো দুধ কিংবা কনডেন্স মিল্ক দিলে কিন্তু আরও সুন্দর হয় খেতে। এরপর দিয়ে দিলাম এই হাতারই 1 হাতা মতন চিনি, মানে 2 চামচ চিনি দিলেই ভালো হবে। খুব মিষ্টি হলে এই কেকটা খেতে কিন্তু ভালো লাগবে না। তারপর অল্প একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, আর এই রকম তরল অবস্থাতেই কিন্তু নামাবো, তাই গ্যাসের ফ্লেমটা এখন এই অবস্থাতেই বন্ধ করে দেবো। আর বন্ধ করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই তারপর ওই কেকটিকে ওই বাটির থেকে বার করে নিয়ে দেবো। তরল অবস্থায় থাকলে কেকটির মধ্যে যখন দেব তখন কিন্তু অনেকটা পরিমাণ ওই কেকটি অ্যাবজর্ব করতে থাকবে, তাই জন্য এই তরল অবস্থাতেই রেখে দেব। এখন এই কেকটিকে বাটির থেকে বার করে নেব। অবশ্যই কেকটিকে ঠান্ডা করে নিয়ে বাটির থেকে বার করবে, নরম অবস্থাতে বার করতে গেলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অল্প একটু হালকা ধাক্কা মারলেই কিন্তু এই কেকটা বেরিয়ে আসবে। খুব সুন্দর কেকটা হয়েছে, যেমন নরমও হয়েছে। এখন এই কেকের পেছনের যে দিকটা জালিদার হয়েছে একদম, সেই দিকটাতে এরকম একটা চামচের সাহায্যে কিছুটা একটু ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে ওই ক্ষীর মালাইটা দেওয়া মাত্রই এই কেকটা অ্যাবজর্ব করতে থাকে। আর যদি কেক অনেকটা উঁচু হয় তাহলে অবশ্যই মধ্যিখান থেকে কেকটা দুভাগে ভাগ করে তারপরে এই ক্ষীর মালাইটা দিতে পারো, সেটাও খেতে খুব সুন্দর হবে। এখন অল্প অল্প করে এই দুধ আর এই ক্ষীর মালাইটা দিতে থাকবো, আর দিতে না দিতেই যে পরিমাণ তরল দুধটা আছে সেটা কিন্তু টানতে থাকবে আর ক্ষীরটা ওপরে জমে যাবে। তাই এইভাবে পুরো পরিমাণটা দিয়ে দেব। এটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর ওপর থেকে আমার ইচ্ছা মতন আমি দিয়েছিলাম কিছু আমন্ড বাদাম। তোমরাও চাইলে এখানেতে দিতে পারো কাজু কিশমিশ কিংবা পেস্তা, যে কোনো ড্রাই ফ্রুট এখানে ছোট্ট ছোট্ট করে বানিয়ে দিতে পারো। আমি এখান দিয়ে কিছুটা পরিমাণ আমন্ড বাদাম, যেগুলো ছোটো ছোটো টুকরো করে কেকের সাইড দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। সামনেই তো জন্মাষ্টমী আছে, যারা চাইছো তারা এরকম কিন্তু কেক তৈরি করে ফেলতে পারো, কিংবা যে কোনো সময় বাড়িতে যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে তাহলেও এই কেক রেসিপিটা তৈরি করে একবার টেস্ট করে দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। রাধে রাধে।